আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে নতুন একটা ভিডিও তৈরি করব ইনফরমেশনের জন্য, যে আপনি চায়না থেকে যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান তাহলে আপনি কিভাবে ইম্পোর্ট করতে পারবেন। দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি ডিরেক্ট চায়নায় যে প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিছু ঝামেলাও আছে, সামনে আমরা ঝামেলা নিয়ে আলোচনা করব। আরেকটা পদ্ধতি আছে, বাংলাদেশের যেসব কোম্পানি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের দিয়ে আপনি ইম্পোর্ট করাইতে পারেন। তাদের দিয়ে যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে আপনার সুবিধা কী হবে, ভ্যাট ট্যাক্স আদার যেসব ঝামেলা আছে এই ঝামেলাগুলো ওই কোম্পানি বেয়ার করবে, বা ওই কোম্পানির হেডেক, আপনার কোনো প্রবলেম নাই, আপনি আপনার প্রোডাক্ট সময় মতো পেয়ে যাবেন। আর যদি আপনি চাইনা থেকে নিয়ে আসতে যান তাহলে আপনার কি কি প্রবলেম হবে। প্রথমে আপনার কাস্টম আটকায় দিবে, ভ্যাট ট্যাক্সের জন্য আটকায় দিবে, কারণ আপনি যদি নতুন হয় আপনি এটা বুঝবেনও না। অনেক জায়গায় যাইতে হবে, আবার দেখা যাচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন তার 4 ডবল বেশি আপনার ভ্যাট পড়ে যাচ্ছে, আপনি জানেনও না কোন প্রোডাক্টের কত পার্সেন্ট ভ্যাট দিতে হয়। আরেকটা পদ্ধতিতে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে অনেকে আছে যে আপনার লাগেজে করে নিয়ে আসে, যেটা কি হয় আবার এয়ারপোর্টে যদি দেখতে পারে প্রোডাক্ট আপনার রেখে দিবে, তবে সামান্য একটা কোয়ান্টিটি পরিমাণ আপনি নিয়ে আসতে পারবেন, ওটা রাখে না। এখন আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে চান বা আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনার কেমন পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আপনি যদি বাংলাদেশের যেসব কোম্পানিগুলো চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসে, আপনি ওই ওয়েবসাইটগুলো থেকে যদি আপনি প্রোডাক্ট কিনতে চান, মিনিমাম আপনার 1000 টাকা প্রোডাক্ট নিতে হবে। দেন তারপর ডেলিভারি চার্জ আছে, আদার্স চার্জ আছে, এগুলো দিয়ে দেন আপনাকে প্রোডাক্ট নিতে হবে। কিন্তু এইখানে আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা পাবেন না। আপনি যেরকম বাংলাদেশে কোনো শপ থেকে যদি প্রোডাক্ট বাই করতে চান আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পান, এখানে পাবেন না। এখানে আপনার মিনিমাম 60, 70 বা 80% প্রোডাক্ট আপনাকে আগে অ্যাডভান্স দিতে হবে, টাকা, প্রোডাক্টের যে টাকা হবে। এক্সাম্পল, আপনি যদি 1000 টাকার প্রোডাক্ট নিয়ে আসেন, আপনাকে 600 টাকা, 700 টাকা বা 800 টাকা অ্যাডভান্স দিতে হবে। দেন আপনার একটা ডিউরেশন আছে 15 থেকে 20 দিন। অনেক সময় এই ডিউরেশন দেখায় 15 থেকে 20 দিন, এটা 1 মাসও হয়ে যায়। 1 মাস পরে আপনি আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে যাবে, যদি আপনি দেন যে আমার ডেলিভারি অ্যাড্রেস যেটা আছে ওইটা দেওয়া, ওইটাতে প্রোডাক্ট পাঠান। বা আপনি যদি বলেন না আপনাদের অফিসে বা আপনাদের যে ডিসপ্লে সেন্টার আছে বা ওয়্যার হাউস আছে ওইখানে পাঠান, আমি ওইখান থেকে কালেক্ট করে নিব, সেটাও নিতে পারবেন। বা হোলসেল পয়েন্ট থেকে কালেক্ট করবেন, অ্যাজ এ উইশ আপনি কালেক্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি এই প্রোডাক্টগুলো নিতে চান, আপনাকে কয়েকটা জিনিস আগে রিসার্চ করতে হবে, যে আমি কোন প্রোডাক্টগুলো নিব বা কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব। কারণ চায়না থেকে তো অনেকগুলো আইটেম নিয়ে আসে, যেমন অ্যাপারেল আইটেম আছে, ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, ফার্নিচার আইটেম আছে, তারপরে আছে আপনার হোম ডেকোরেট আইটেম আছে, হোম অ্যাপ্লায়েন্স আছে, ইন্টোরিয়াল আইটেম আছে, আরও অনেকগুলো আইটেম আছে কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করার জন্য, যেগুলো বাংলাদেশে অনেকে ব্যবসা করে খুব ভালো করতেছে। বা আপনি ফুড প্রোডাক্টও ইম্পোর্ট করতে পারেন। কিন্তু এইখানে যখন আপনি এই ইম্পোর্টগুলো করতেছেন বা আপনি ব্যবসা করার কথা চিন্তা করতেছেন, আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির স্পেসিফিক কোন প্রোডাক্টটা নিয়ে আগাইতে চান। এটাও কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে। আপনি চ্যাট জিপিটিতে রিসার্চ করতে পারেন, জেমিনিতে রিসার্চ করতে পারেন, ডিপসিক দিয়ে রিসার্চ করতে পারেন। রিসার্চ করে কিন্তু এগুলো বের করতে পারেন যে চায়নার কোন প্রোডাক্টগুলো বাংলাদেশে ভালো চলতেছে। এখন আপনি রিসার্চ না করে হঠাৎ দেখলেন একটা প্রোডাক্ট প্রচুর অ্যাড আপনার ফেসবুকে বা গুগলে আপনি দেখতেছেন, ওই প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করবেন, নো, নট এ গুড প্র্যাকটিস। এটা আপনি করতে পারবেন না, আর এটা করলে হবে না। আপনাকে আগে রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টটা চলবে, দেন আপনি সেটা নিয়ে আগাবেন। যদি আপনি রিসার্চ করে না বের করতে পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না তো। কারণ ওই প্রোডাক্টটা নিয়ে তো আপনার পেড অ্যাড করতে হবে, পেড মার্কেটিং করতে হবে। যদি আপনি পেড মার্কেটিং এ ওই প্রোডাক্টগুলো নিয়ে এসে না করতে পারেন তাহলে আপনার পুরো টাকাটাই লস যাবে। এরকম না যে আপনি 1000 টাকার প্রোডাক্ট নিয়ে এসে অ্যাড চালাই দিয়ে ব্যবসা করবেন, এটা সম্ভব না। আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট নিয়ে আসতেছেন টেস্ট করার জন্য, সেটার ব্যাপার আলাদা। সেক্ষেত্রে কি আপনি 4-5 ধরনের প্রোডাক্ট নিয়ে আসতেছেন, এসে অ্যাড ছাড়তেছেন, যেটা ভালো চলবে আপনি পরের শিপমেন্টে ওই প্রোডাক্টটা হিউজ নিয়ে আসবেন, সেটা আপনি করতে পারেন। এটা ডাজেন্ট ম্যাটার। এখন আপনি চাচ্ছেন যে আপনি অ্যাপারেল নিয়ে বিজনেস করবেন, আপনাকে দেখতে হবে অ্যাপারেলের কোন আইটেমগুলো
বাংলাদেশের যারা যেই ক্যাটাগরির মানুষদের আপনি টার্গেট করতেছেন তাদের সমস্যা হচ্ছে বা কমফোর্টেবল হচ্ছে না, ওই অ্যাপারেলগুলো এক্সিস্টিং বাংলাদেশে আছে, কিন্তু তারা বাই করতেছে, কিন্তু তাদের জন্য ওটা ভালো হচ্ছে না। আপনাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে। যদি আপনি গ্যাপ খুঁজে বের করতে পারেন, আপনি ওই ব্যবসায় গেইন করবেন। আর গ্যাপ খুঁজে বের যদি না করতে পারেন, আপনার আরো 10টা কম্পিটিশন আছে, তাদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে, করে আপনাকে টিকে থাকতে হবে মার্কেটে। এই অ্যাপারেলের ভিতরে আপনি যদি ম্যান আইটেম নিয়ে আসতে চান, বা ওম্যান আইটেম নিয়ে আসতে চান, বা বেবি আইটেম নিয়ে আসতে চান, দেন আপনাকে এটা দেখতে হবে যে কোন গ্যাপটা আছে, দেন সেটা নিয়ে আপনি আগাবেন। দেন আপনারা যদি চান যে বাচ্চাদের টয়েজ নিয়ে আসবেন, দেখতে হবে ওই সেম টয় কিন্তু বাংলাদেশে আছে, বাংলাদেশের টয়টার কোয়ালিটি কেমন, এটা আপনাকে মার্কেট থেকে টয় কিনে চেক করতে হবে। আপনি এক্সাম্পল 1000 টাকা বা 2000 টাকা প্রোডাক্ট, তো আপনি যেই যেই টয়গুলো নিয়ে আসতে চাচ্ছেন স্যাম্পল হিসেবে চায়না থেকে নিয়ে আসবেন, বাংলাদেশে ওই প্রোডাক্ট যা আছে এর সাথে দুইটা মিলে কম্পেয়ার করবেন। দেন আপনি তখন বুঝাইতে পারবেন যে আপনি লোকাল মার্কেট থেকে যেই প্রোডাক্টটা কিনতেছেন তার থেকে আপনি যে প্রোডাক্টগুলো দিচ্ছেন ওটার কোয়ালিটিটা কত বেটার। এটা যখন আপনি কাস্টমারকে বোঝাইতে পারবেন, তখন কাস্টমার আপনার প্রোডাক্ট নির্দ্বিধায় কিনবে। কারণ আপনি ফেসবুকে সার্চ বারে যদি বাচ্চাদের টয় লিখে সার্চ দেন, বা গুগলে যদি বাচ্চাদের টয় লিখে সার্চ দেন, অনেক ধরনের টয় আসে। এই টয়ের ভিতরে আপনাকে দেখতে হবে আপনি কোনটা নিয়ে আগাইতে চান। সেম ভাবে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন, ওই প্রোডাক্টগুলো আগে স্যাম্পল নিয়ে আসতে পারেন, এসে আপনি বর্তমান যে প্রোডাক্টগুলো মার্কেটে আছে তার সাথে আপনার স্যাম্পলের প্রোডাক্টটা কম্পেয়ার করবেন। যদি সেটার কোয়ালিটি ভালো হয়, আপনি ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। তাহলে কি হবে, আপনার ব্যবসাটা গেইন করবে। দেন আপনি যদি চান যে আমি ইলেকট্রনিক্স আইটেমে যাব, ইলেকট্রনিক্স আইটেমটাও দেখতে হবে যে আপনি ইলেকট্রনিক গ্যাজেটের ভিতরে কোন প্রোডাক্টটা এসেছেন। এখন ইলেকট্রনিক্সের ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট আছে, তো গ্যাজেট আছে, আবার টিভি ফ্রিজ আছে, বা হচ্ছে যে আপনার ইলেকট্রনিক্স আইটেম আছে, আপনার সার্কিট ব্রেকার টাকার, এরকম অনেক ধরনের আইটেম আছে। এক্সাম্পল, আপনি গ্যাজেটের ভিতরে যাচ্ছেন, গ্যাজেটের ভিতরে কি আপনি হেডফোনে যাচ্ছেন, এই হেডফোনের ভিতরে আপনাকে দেখতে হবে যে আপনি ব্লুটুথ হেডফোন দিচ্ছেন না ফুল কেবল হেডফোন দিচ্ছেন। কারণ ব্লুটুথ হেডফোনে মাঝে মাঝে চার্জ দেওয়ার জন্য অনেক সমস্যা ফেস করতে হয়, আবার অনেক ফোনের সাথে কিন্তু ব্লুটুথ হেডফোনটা কানেক্ট হয় না। এখন যখন কানেক্ট না হবে আপনার ব্লুটুথ হেডফোন, তো কোনো কাজে আসবে না, আপনি চায়না থেকে নিয়ে আসবেন কোনো কাজ আসলো না। বা আবার চার্জের ব্যাপার থেকে আপনার ঠিক মতো চার্জ থাকতেছে না, আপনি একটা আধা ঘন্টা ব্লুটুথ হেডফোন চালাচ্ছেন, তারপর চার্জ শেষ হয়ে যাচ্ছে। আপনাকে দেখতে হবে কোন হেডফোনগুলো চার্জ ভালো থাকে, যদি আপনি ব্লুটুথ হেডফোনগুলো নিয়ে কাজ করতে চান, বা আপনি কেবল হেডফোন নিয়ে যদি কাজ করতে চান, আপনাকে দেখতে হবে কেবলের কোয়ালিটিটা কেমন। কারণ এমন আছে যে আপনি যেই দিন কিনেছেন ওই দিনে কেবল হেডফোন নষ্ট হয়ে গেছে, তার টান লেগে ছেড়ে গেছে, এরকম হয়, আমার নিজের সাথে ওটা হয়েছে। এই জন্য আপনি কেবল হেডফোন যদি নিয়ে আসতে চান, আপনি অনেক ধরনের হেডফোন আসবেন, এর ভিতর দেখবেন কোনটার কোয়ালিটি কত সুন্দর, দেন ওই কোয়ালিটির প্রোডাক্টটা আপনি নিয়ে আসতে পারেন। সেটা আপনি আপনার নিজের ব্র্যান্ডিং করে ইউজ করতে বিক্রি করতে পারবেন, আবার কি করতে পারবেন, ওই যে ব্র্যান্ডের নিয়ে আসবেন ওই ব্র্যান্ডেরটাও আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, যদি অন্য ব্র্যান্ডটা বিক্রি করতে চান, আপনি কম কোয়ান্টিটি নিয়ে এসে বিজনেস করতে পারবেন। কিন্তু যদি আপনি ফ্রেশ মাল নিয়ে আসতে চান, নিজের ব্র্যান্ড আপনি ওখানে লাগাবেন, যে আপনার নিজের ট্যাগ লাগানো থাকবে, নিজের ব্র্যান্ডের নাম লেখা থাকবে বা প্রিন্ট করা থাকবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা কোয়ান্টিটি পরিমাণ ব্ল্যাঙ্ক প্রোডাক্ট নিয়ে আসতে হবে, দেন ওইটার উপরে আপনি আপনার লেভেল লাগাবেন, সেটাও আপনি করতে পারেন। দেন আপনি চাচ্ছেন কি আপনি কিচেন আইটেম নিয়ে আসবেন। এখন কিচেন আইটেমের ভিতরে বাংলাদেশে যারা কিচেন আইটেম নিয়ে কাজ করতেছে তাদের প্রোডাক্টগুলো কেমন, আপনি চায়না থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে কম্পেয়ার করতে হবে। যদি আপনি এগুলো কম্পেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনি গেইন করবেন। আচ্ছা, এইবার আসি আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে, আপনার চায়নার প্রোডাক্ট নিয়ে আরো অনেকগুলো কথা আছে, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা যায়। কারণ আপনি যখন চায়না প্রোডাক্ট লিখে গুগলে সার্চ দিবেন, আপনি কি দিয়ে সার্চ দিবেন, আপনি চায়না প্রোডাক্ট ইম্পোর্টার বাংলাদেশ লিখে গুগলে সার্চ দিবেন, দেন আপনি অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন। এর ভিতর থেকে আপনি রিসার্চ করবেন কারা আপনার ভালো সার্ভিস দিতে পারে। আমি কাউকে রিকমেন্ড করতেছি না যে আপনি এটার সাথে কাজ করবেন, নো, আপনি আপনার লেভেলে রিসার্চ করবেন, দেন আপনি সেই কোম্পানির সাথে বিজনেস করবেন। আপনি 5টা কোম্পানির সাথে কথা বলবেন, বলে আপনি বোঝার চেষ্টা করবেন যে কারা আপনার বেটার সার্ভিস দিতে পারে, আপনি তাদের সাথে কাজ করবেন। এখন
লাভ এবং প্রফিটের বিষয়টায় আসি। যে আপনি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনাকে কি চিন্তা করতে হবে যে আপনি প্রোডাক্টটা $1 দিয়ে নিয়ে আসছেন। এই $1 ভিতরে আপনার কি কি কস্ট আছে? আপনার এখানে মার্কেটিং কস্ট আছে, আপনার যে এমপ্লয়িরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবে, যেমন হচ্ছে কেউ মেসেজের অ্যান্সার দিবে, কেউ কল সেন্টারে কথা বলবে, কেউ আপনার প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেজিং করবে, তাদের কিন্তু একটা বেতন আপনাকে দিতে হবে। আপনি সেই কস্টটা কিন্তু প্রোডাক্টের ভিতরে ঢোকাইতে হবে। দেন আপনি যদি ডেলিভারি ফ্রি দেন, ডেলিভারি চার্জ, অর্থাৎ $1 প্রোডাক্ট বা $1 প্রোডাক্ট যদি নিয়ে আসেন, তো আপনার মিনিমাম $5 প্লাস বিক্রি করতে হবে, না হলে আপনার খরচ উঠবে না। আবার কিছু কিছু প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যদি আপনি $500 সেল করেন, ওই $500 প্রোডাক্টে সেল করতে আপনার $1.5 $2 খরচ হয়ে যাবে, তাহলে খরচ হয় তাহলে তো আপনার লস যাবে। এই জন্য আপনার প্রোডাক্টটা নেশার পর আপনাকে দেখতে হবে যে আপনি কত পার্সেন্ট এর সাথে যদি যোগ করেন বা কত ডলার যোগ করলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের $2-3 $5 করে লাভ থাকবে, টোটাল খরচ বাদ দিয়ে। তবে অবশ্যই অন্য যারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তাদের কম্পিটিটিভ প্রাইস আপনাকে হইতে হবে, না হলে আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, রাইকে আপনারা কাজ করবেন। দেন আপনাদের যদি চায়না প্রোডাক্ট সোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমরা অ্যান্সার দেব। এবং এই ভিডিওর টোটাল পার্ট 2 আসবে, কারণ আমরা তো দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম, দুইটা ক্যাটাগরি নিয়ে, যে অ্যাপারেল আইটেম আর হচ্ছে আপনার ইলেকট্রনিক্স আইটেম, এই দুইটা নিয়ে কথা বলছে। আরও অনেকগুলো যে আইটেম আছে এগুলো নিয়ে পার্ট 2 ভিডিওতে থাকবে। পার্ট 2 ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনারা চায়না প্রোডাক্ট সোর্সের জন্য A to Z টোটাল গাইডলাইন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।